ভাঙা হাত নিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে যোগ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। জাতীয় ঐক্য প্রক্রিয়াকে সমর্থন জানাতে গতকাল বিকেলে রাজধানী মহানগর নাট্যমঞ্চের নাগরিক সমাবেশে যোগ দেন তিনি। এ সময় জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড কামাল হোসেন সহ সমাবেশে আসা অতিথিদের সাথে গলার সঙ্গে বেঁধে রাখা ভাঙা হাত নিয়েই জুনায়েদ সাকিকে কুশল বিনিময় করতে দেখা যায়। গত বৃহস্পতিবার কারওয়ান বাজারে পূর্বনির্ধারিত বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় লাঠিচার্জে গুরুতর আহত হন জুনায়েদ সাকি। তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ তদারকি সরকার গঠনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান সহ 10 দফা দাবিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। উল্লেখ্য, জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জুনায়েদ সাকির উপস্থিতি এই প্রথম নয়। গত বুধবার গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়া আহ্বায়ক ড কামাল হোসেনের সঙ্গে তার বাসায় একান্তে বৈঠক করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার অন্যতম শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য আমরা বলেছি একটা জাতীয় সনদ তৈরি করতে হবে, যার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশের নিত্য নতুন খবরের আপডেট সবার আগে পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।